এভরিওয়ান, কালকের ব্লগটা তো দেখলে। আজকে আবার সকাল থেকে শুরু করছি। সকাল সকাল স্নানটা হয়ে গেছে, পুজো বসবে, সব জোগাড়জান্তি চলছে। কালকে শুধু শুধু অনেক রাত হয়ে গেছে, তার জন্য সকাল সকাল উঠতে পারিনি। আমি উঠেইছি 7টা নাগাদ, স্নান টান করেছি। কালকে শ্যাম্পু করে নিয়েছিলাম, আজকে শ্যাম্পু করিনি, শুধু সামান্য চুলে জল দিয়েছি। তো চলো ওপরে দেখি কি কি প্রিপারেশন চলছে। ছোট মাসির বাড়িতে গতকাল পুজো হয়েছিল, তো ছোট মাসিরা এইসবে ঢুকলো বাড়িতে। পুজো হয়ে গেছে, বাড়িতে বাড়িতে এবার সবাইকে প্রসাদ বিতরণ করতে যেতে হবে। তার জন্য আমি আর চাম্পু এখানে সব প্রসাদগুলোকে প্লেটে সাজিয়ে দিচ্ছি। আজ মন্দিরেও একটু ভোগ দেওয়া হবে, লুচি আর সুজি। এই লুচিগুলো রাতের জন্য হচ্ছে, আর যারা আসবে। আর ওইদিকে ছোট্ট মামা লুচি ভেজে নিচ্ছে। এটা হচ্ছে আমার বাড়ি থেকে বেরিয়ে হনুমান মন্দির, হনুমান, শিব এবং লোকনাথ বাবার মন্দির। এখন মন্দিরটাতে একটু লাইট লাগানো হচ্ছে, এরপর পরিষ্কার টরিষ্কার করে পুজোতে বসা হবে। তো চলো দেখতে থাকো কত ডেকোরেশন চলছে। পরিষ্কার টরিষ্কার করে এবার ঠাকুরকে স্নান করানো হচ্ছে। আশেপাশে অনেক জায়গা থেকে এখানে পুজো দিতে আসে।
তো এই যে এখানে সবাই পুজো দিতে চলে এসছে আর পুজোতেও বসে গেছে। পুজো শেষ হতে হতে প্রায় 4:30 বাজবে বলেছে। সুগন্ধি রস সম্পন্নাস্তস্মৈ গন্ধানুলেপমম কেশগন্ধ ওম শিশি হনুমানায় নমঃ। মন্দিরে পুজো হতে হতে বাড়িতেও ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, ভোগ নিবেদন করেছে। এখানে ভোগের জন্য ছোট্ট অনেক কিছু প্রিপারেশন করেছে। আর এই যে এখানে একটু ভোগের নিবেদন করে ঠাকুরকে মা আর বৌদি মিলে এখন মন্দিরের জন্য ভোগ নিয়ে আসছে। বৌদিকে চেনো, আগের ব্লগে আমি দেখিয়েছি, ওর অ্যানিভার্সারি ছিল ফেব্রুয়ারি মাসে। আরতি শুরু হয়ে গেছে, আরতি শেষ হলেই শুরু হয়ে যাবে হোম। এখন বাজে প্রায় ঘড়িতে 3টে। এখানে বৌদি ঘন্টা বাজাচ্ছে আর আমি ভিডিও করছি। হোমের জোগাড় প্রায় শেষ, হোম শুরু হয়ে গেছে। ওং হং হনুমতে রুদ্রাতকা হং ফট সাহা। ওং হং হনুমতে রুদ্রাতকা হং ফট সাহা। ওং হং হনুমতে রুদ্রাতকা হং ফট সাহা। মন্দিরে পুজো শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি। মাসিমণিও অনেকটা রান্না কমপ্লিট করে ফেলেছে। এখন ঘড়িতে প্রায় বাজে 4:30। এবার আমরা খেয়ে নেবো। মাসিমণিও এখন আলুর দমটা বসিয়ে দিয়েছে। আর এই যে আমরা এখন খেতে বসে গেছি, ও ডিউটি থেকে চলে এসছে। তো আজকে সন্ধেবেলার মেনুতে ছিল হচ্ছে পোলাও, আলুর দম, আর ছিল হচ্ছে বেগুনি। তিনটেই খেতে অসাধারণ হয়েছিল। এখন বাজে 4:30, আমরা এবার সদ্য খেতে বসেছি। কি অবস্থা! আমি উপোস করেছি, এ আমার সাথে বললো পরে খাবে, তার সাথে খেতে বসেছে বৌদি। আর জেঠিমা এই যে খাবার বিতরণ করছে। খাই যাবে।
খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর আবার চলে এলাম। এখন সন্ধেবেলায় ছোট্ট মামা এখন আরতি দিচ্ছে, আমার কিছু বন্ধু বান্ধবরা আসবে। আর এই যে রান্না বান্না প্রায় কমপ্লিট, এখন বেগুনি ভাজা হচ্ছে, এটা হচ্ছে সোমা পিসি। আর এই যে এদিকে আমার সব বন্ধুরা বসে রয়েছে। আর আজকে মন্দিরটা, যেই মন্দিরে পুজো দিয়েছিলাম সেই মন্দিরটাকে এইভাবে সাজানো হয়েছিল। আর এই যে এখানে সব আমার বন্ধুরা বসে রয়েছে। এদিকে সব আমার বন্ধুরা সব গল্প শুরু করে দিয়েছে। এটা হচ্ছে প্রমিত, এটা সৃজা, এটা সায়নী, এটা শ্রেয়া, আর এটা হচ্ছে সৃজার ভাই। আর বোনের কিছু বন্ধু বান্ধব এসেছিলো, আর কাকার কিছু ওই বন্ধু এসেছিলো। আর পাড়ার সবাইকেই বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণ করা হয়েছিল, কেউ কাউকে আর বাড়িতে ডাকা হয়নি, যা গরম পড়েছে। হ্যালো। আর রাতে এসেছিল শঙ্খ হচ্ছিল অনেক পুরানো ফ্রেন্ড আমাদের, আর ভাইয়া, এরা তিনজনে খেতে বসে গেছে আমাকে ছাড়াই। এরা এখন খেয়ে দিয়ে এখন গল্প করছে। আর তারপরই বৌদিরা বসে গেছিলো, আমাদের খেতে একটু রাতই হয়েছিল আজকে। খুবই ভালো হয়েছে, মাসিমণি করেছে, আবার মাসিমণিকে দেখা। শেফ খুবই ভালো রান্না করেছে। শেফটা আমি, এরপর এভরিওয়ানস টাইম শেফটা আমি। মেঘা কোনো রান্নারই শেফ নয়, তিশা বন্ধুকে বললো মেঘা কোনো রান্নারই শেফ নয়। এদিকে বৌদি ফিডব্যাক দিচ্ছে রান্নাগুলো কেমন হয়েছে খেতে। বাড়িতে এসেছিল খুব সামান্য পরিমাণেই লোকজন। আর মেঘা কিন্তু নয়, আমি হয়তো রান্না করতে পারি, আমি ছোট মানুষ। না মেঘা বানায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা নিশ্চয়ই কমেন্টে জানিও। আর প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজকে এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বলো জয় শ্রীরাম, টাটা।